হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের লাইফ সায়েন্স বিষয়ে। আজকে বন্ধুরা আমি তোমাদেরকে লাইফ সায়েন্সের অর্থাৎ জীবন বিজ্ঞানের সিলেবাস দিতে চলেছি, যেটা তোমাদের পরীক্ষাতে আশা করি 100-এর মধ্যে 100%ই আসবে। তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই আমি যে তোমাদেরকে আমি 5 নম্বরের প্রশ্নগুলো এবং 2 নম্বরের প্রশ্নগুলোই শুধু দিব, শর্ট কোশ্চিন দিব না, কারণ শর্ট কোশ্চিন তো অনেকটা দিলে অনেকগুলো হয়ে যাবে। তোমরা শর্ট কোশ্চিনগুলো ম্যানেজ করে নিবে। আমি তোমাদেরকে যেগুলো 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন যেগুলো দিব সেগুলো আশা করি 100-100%ই আসবে। অর্থাৎ তোমরা ভালোভাবে আমার প্রশ্নগুলোকে মুখস্থ করে যাবে, যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়। আরেকটা প্রশ্ন তোমাদের, যে কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালোই হচ্ছে। যার যেমনভাবে পরীক্ষা হচ্ছে কমেন্টে আমাকে নিশ্চয় জানাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা আমি তোমাদেরকে যে সিলেবাসটা দিতে চলেছি দেখে নিবে তোমরা নিজের নিজের মোবাইলে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা মোবাইল স্ক্রিনে, তো দেখে নাও। তো বন্ধুরা প্রথম কোশ্চিন হচ্ছে, জীবাশ্ম কিভাবে বিবর্তনের প্রমাণ প্রদান করে। 2 নম্বর হচ্ছে, বনাঞ্চল ধ্বংসের কারণ ও প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে, ন্যাস্টিক ও ট্রাফিক চলনের পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে, নষ্ট জলের পরিশোধন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপর হচ্ছে, মেন্ডেলের এক সংকর সংকোচন পরীক্ষা ব্যাখ্যা করো। পরিবেশগত দূষণের প্রভাব বিশ্লেষণ করো। ডারউইনের বিবর্তনের তথ্য ব্যাখ্যা করো। টাইগার প্রজেক্টের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ ব্যাখ্যা করো। বংশগতির 2টি প্রধান সূত্র ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণে JFM এর ভূমিকা ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর হচ্ছে, মাইটোসিস ও মিওসিস বিভাজনের পার্থক্য ব্যাখ্যা করো। তারপর হচ্ছে, পরিবেশের সংরক্ষণে জৈব সার ও রাসায়নিক সারের তুলনামূলক বিশ্লেষণ করো। ডারউইনের বিবর্তন তত্ত্ব ব্যাখ্যা করো এবং এর 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপর হচ্ছে, টাইগার প্রজেক্ট কী, এর উদ্দেশ্য ও কার্যকারিতা। তারপর আমরা আলোচনা করব 2 নম্বরের প্রশ্নগুলো। ট্রপিক চলনের 2টি উদাহরণ দাও। প্লাস্টিক দূষণের 2টি কুফল লেখো। পরিব্যক্তি ও বংশগতির মধ্যে পার্থক্য লেখো। নিউরনের প্রধান অংশগুলি কী কী, খাদ্য শৃঙ্খল কী। তারপরে হচ্ছে, অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে পার্থক্য লেখো। DNA কীভাবে বংশগতির বাহক হিসাবে কাজ করে। পরিবেশ দূষণ ও রোধের 2টি উপায় উল্লেখ করো। ন্যাস্টিক চলন কাকে বলে উদাহরণ দাও। এককোষী ও বহুকোষী জীবের মধ্যে পার্থক্য লেখো। তারপর হচ্ছে আরও হচ্ছে, নিউরন কাকে বলে, জেনেটিক কাউন্সেলিং কী, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য করো। বায়ু দূষণের 2টি প্রধান কারণ লেখো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের মধ্যে পার্থক্য লেখো। আরও কয়েকটি দেখে নিব। ট্রাফিক চলন কাকে বলে উদাহরণ দাও। মেন্ডেলের এক সংযোজনের পরীক্ষার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। হিমোফিলিয়া রোগের কারণ কী। তারপরে জীবাশ্ম কীভাবে বিবর্তনের প্রমাণ প্রদান করে। আর বায়ু দূষণের 2টি কারণ উল্লেখ করো। তো বন্ধুরা আমি তোমাদেরকে 5 নম্বর প্রশ্নের মানগুলো দিলাম এবং 2 নম্বর প্রশ্নগুলো দিলাম। আশা করি তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালোভাবে করে যাও তুমি তাহলে এখান থেকে 100-এর মধ্যে 100%ই কমন পাবে। আশা করি পরীক্ষাটা তোমাদের ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা এইভাবে প্রক্রিয়াটি নাও, তোমরা সফল হবে নিশ্চয়ই। আশা করি বন্ধুরা এই সিলেবাস অনুযায়ী যদি তোমরা পরীক্ষাতে তৈরি হয়ে যাও তাহলে তোমরা 100-এর মধ্যে 100%ই কমন পাবে এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে। আশা করব তোমরা এই সাজেশনটাকে কাজে লাগাও এবং পরীক্ষাতে সফল হও। এবং আমার চ্যানেলে তোমরা মাধ্যমিক পরীক্ষা, এডুকেশন লেভেল এবং সরকারি ওয়েবসাইটের খবরগুলো পাবে এবং কোন সময় কি ফর্ম ফিল আপ চলছে সেগুলোও খবর পাবে এবং সরকারি প্রকল্পগুলোও পাবে। তাই বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।